আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি দেখলে আপনি 34 থেকে 36 ইঞ্চি বডির কামিজ কাটিং ও সেলাই করতে পারবেন একদমই সহজ ও প্রফেশনাল নিয়মে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন সেলাই টিপস পাওয়ার জন্য। প্রথমে আমি সোজা করে মার্ক করে নিচ্ছি যাতে বাঁকা তেরা না থাকে। আমি 35 ইঞ্চি বডির কামিজ কাটিং ও সেলাই করে দেখাবো। এখানে শোল্ডার নিয়েছি 6.5 ইঞ্চি এবং আর্ম হোলের জন্য নিচ্ছি 6.5 ইঞ্চি। এদিক দিয়েও নিচ্ছি 6.5 ইঞ্চি। সুতি কাপড় হলে পুট নেবেন 6 ইঞ্চি। এখন মার্কগুলো মিলিয়ে নিব। এখন কামিজের হিপের মাপের জন্য নিচ্ছি 20.5 ইঞ্চি। এখানে একটা মার্ক করে নিব সোজা করে। এটাকে হাফ করে একটা মার্ক করে নিব। এটা হচ্ছে পেটের মাপ। কামিজের লম্বা নিচ্ছি 41 ইঞ্চি এবং 2 ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য। কামিজের ঘের নিচ্ছি 10.5 দিয়ে 2 সুতা এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা মুড়িয়ে সেলাই করার জন্য। 35 ইঞ্চি বডির জন্য 4 ভাগের 1 ভাগ নিব 8.5 দিয়ে 2 সুতা এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। পেটের জন্য নিব 7.5 দিয়ে 2 সুতা এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। কোমরের জন্য নিব 8.5 দিয়ে 2 সুতা এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। এখন এটাকে হাফ করে একটা মার্ক করে নিব এবং আর্মহোলের শেপের জন্য নিব 1 ইঞ্চি। এখন আর্মহোলের শেপটা দিয়ে নিব। এখন এই মার্কগুলো মিলিয়ে নিচ্ছি। এখন এই মার্ক অনুযায়ী কেটে নিব। আমার কাটিং করা শেষ। এখন এই বাকি কাপড়টুকু দিয়ে আমি হাতাটি কাটিং করে নিব। এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে লম্বা আছে 14.5 ইঞ্চি। আমি একটা প্লাজো হাতা কাটিং করব। হাতার ডাউন দিচ্ছি 3 ইঞ্চি। আর্ম হোলের জন্য নিচ্ছি 7.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। এখানে নিচ্ছি 9.5 ইঞ্চি। দেখে একটা সোজা করে মার্ক করে নিব। হাতার লুজিংয়ের জন্য নিচ্ছি 5.5 ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিয়েছি এক্সট্রা। প্লাজোর মুহুরা নিচ্ছি 9 ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিয়েছি এক্সট্রা। 1 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিয়েছি। এখন হাতার শেপ দিয়ে নিচ্ছি। এই মার্ক অনুযায়ী হাতাটি কাটিং করে নিব। আমার কাটিং করা শেষ। এখন আমি সেলাই করে দেখাবো। প্রথমে আমি সামনের পার্টটি সেলাই করব। আমি 2টি গলা সেলাই করে নিয়েছি বক্রম দিয়ে। প্রথমে একটা সেলাই দিয়ে আটকে নিব।
তারপর বক্রমের পাশে সেলাই করে নিব। বক্রমের উপর যাতে সেলাই না পড়ে সেটা খেয়াল রাখবেন। দুই সুত পরিমাণ কাপড় রেখে আমি বাকিটুকু কাপড় কেটে নিব এবং ছোট ছোট কাট বসিয়ে নিব গলাটি উল্টানোর জন্য। বক্রমের উপর আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। একই নিয়মে আমি পিছনের গলাটি সেলাই করে নিয়েছি। এখন আমি কাঁধগুলো জয়েন দিয়ে নিচ্ছি। এখন আমি বডিটা সেলাই করে নিচ্ছি। এখন কামিজের নিচটা 1 ইঞ্চি মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। এখন লেসটা দিয়ে সেলাই করে নিব। একই নিয়মে আমি পিছনের পাটটিও সেলাই করে নিয়েছি। এখন আমি কামিজের সাইড সেলাই করব। 1 ইঞ্চি মার্ক করে নিয়েছি। এখন এই মার্ক অনুযায়ী মুড়িয়ে সেলাই করে নিব। এখন আরেকটি টপ স্টিচিং দিয়ে নিচ্ছি। আমার সেলাই করা শেষ। এখন আমি হাতাটি সেলাই করে নিব।
হাতার লুজিং নিচ্ছি এখানে 5.5 ইঞ্চি। আমার হাতাটি সেলাই করা শেষ। এখন এটাকে উল্টিয়ে জামায় অ্যাটাচ করে নিব। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।